দলের সঙ্গে ঢাকায় আসেনি ফাহমিদুল হাসান, ফিরে গেছেন ইতালিতে। সৌদি আরবে প্রায় ২ সপ্তাহের ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু সৌদি আরবে দলের সঙ্গে না থাকায় এসে ইতালির বিমান ধরেছেন ফাহমুদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে দল থেকে বাদ পড়েছেন। ইতালি ফিরে গেছেন তিনি। ফাহমুদুলের বাদ পড়ার খবর আজ প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। কোচ হাবিব কাবেরার পছন্দের প্রাথমিক তালিকায় ছিলেন ফাহমুদুল। দল ঘোষণার দিন তাকে আসার কথা শুনিয়েছিলেন নিষ্পত্তি সেই কোচ। শেষ পর্যন্ত তাকে আর দলে রাখা হলো না। ফাহমুদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে আমির বলেন, সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গেছিলাম, কিন্তু ভারতের স্কোয়াড হবে ২৩ জনের। যতদূর জানি ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা তাতে ফাহমুদুল ইসলাম নাই। কোচ হাবিব কাবেরার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি। অডিশন ম্যাচ তাকে খেলানো হয়েছে। কোচ মনে করেছেন তার চেয়ে ভালো খেলোয়াড় দলের আছে। কোচ তাকে লেফট ব্যাকে খেলিয়েছেন এবং লেফট উইংয়েও খেলিয়েছিলেন। বর্তমানে ইতালির যে চতুর্থ স্তরের দল অলিম্পিয়া কালসোতে খেলছেন ফাহমুদুল। ১০ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি। ২৫ মার্চ শ্রীলঙ্কার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে দেশের হয়ে অভিষেক হবে আমজাদ চৌধুরীর, তার আগে আজ রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে শেফিল্ড ইউনাইটেডের খেলায় তারকার। ১৯ মার্চ ঢাকা অনুশীলন সেশন শেষে ২৩ জনের চূড়ান্ত দল নিয়ে ২০ মার্চ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল। কাবেরা নাকি ফাহমুদুলকে বিভিন্ন পজিশনে খেলিয়ে পরখ করেছেন। তার পারফরমেন্স দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে না পেরেই স্কোয়াডটাই আর রাখেনি। আমিরের কথায় এমনই আবার মিলেছে। অলিশন ম্যাচ তাকে খেলানো হয়েছে। কোচ মনে করেছেন তার চেয়ে ভালো খেলার দলে রয়েছে। লেফট ব্যাকে খেলেছেন, লেফট উইংয়ে খেলেছেন। কোচের খেলার ধরন সম্ভবত সে ধরতে পারেনি। আমি কোচকে জিজ্ঞাসা করেছিলাম কী কারণে তাকে স্কোয়াডে রাখেনি। কোচ কিছু বলেনি আমাকে, শুধু বলা হয়েছে ফাহমুদুল রাখা যাবে না। গতকালে সে ইতালি ফিরে গেছে।